এবার ভাগ্যের চাকা ঘুরল কুলপির পীযূষের। গান গাওয়ার জন্য ডাক পড়ল তার। সিনেমা, অ্যালবাম সহ বিভিন্ন জায়গায় গান গাইতে ডাক আসছে কুলপির বাসিন্দা পীযূষ ভুঁড়ের। পীযূষ বাংলা সিনেমার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান। তার বিভিন্ন সিনেমার ছবি কেটে বাড়িতে রাখেন তিনি। এসবের মধ্যে তার মাথায় আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গান তৈরি করার। যেমন ভাবা তেমনই কাজ। কিভাবে আসা বলতে ছোট থেকে তো বাড়ির সবাই ফ্যামিলি, বাবা কীর্তন করতো, জাগরণ করতো, দাদাও গান বাজনা করতো, ঠিক আছে। তো এই সব দেখে দেখে আমারও ভালো লাগতো যে আমিও গান গাইবো। সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি, ওনার 100টি মুভির নাম নিয়ে আমি এই গানটা করার চেষ্টা করি। তো আমার এই গানটা ভাইরাল হওয়ার পরে আমাকে একটি বাংলা ছবিতে গান গাওয়ার জন্য অফার এসেছে এবং আরও দুটো অ্যালবামের জন্য আরও দুটো গান গাওয়ার জন্য আমাকে ফোন করেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গান তৈরি করার কথা ভাবার পর রীতিমতো কয়েকজনকে জোগাড় করে গান রেকর্ডিং করেন তিনি। এরপর সেই গান ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে পীযূষের। হঠাৎ করে গান গাইছেন তিনি, ব্যাপারটা এমন নয়। তার পরিবারের লোকজন কীর্তন, জাগরণ গানের সঙ্গে যুক্ত। তিনিও ছোটবেলায় এই সমস্ত কীর্তন এবং জাগরণ গান শিখতেন। এটা তো খুব ভালো লাগলো। ভালো কথা, যেহেতু আমরা একসঙ্গে এই কাজগুলো করি। দিনের বেলা কাজ করি, গরিবের টাকাতে সন্ধ্যেবেলা আমরা গান বাজনা করি। আমি আছি একাদশী বিক্রম, ডাকনাম লক্ষণ, টালিগঞ্জে বাড়ি, কোটঘাট। পীযূষ কান্তি ভুঁড়ে, ওর বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বাসতলা করমজলি। আর আরেকজন আছে গোবিন্দরাজ পণ্ডিত, উনিও আমাদের সঙ্গে যুক্ত। আমরা তিনজনের মধ্যে সারাদিনে আমরা কাজকর্ম করি। সন্ধ্যের পরে দেখা গেল কী করব, তখন আমরা নানা রকম গান বাজনা নিয়েই থাকি। বর্তমানে একটি সারের দোকানে কাজ করেন তিনি। সন্ধ্যার পর বাড়ি এসে তিনি ও তাঁর টিম একত্রিত হয়ে গান নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেন। বর্তমানে তিনি এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন। এ নিয়ে পীযূষের বক্তব্য, যেটা ভালো লাগে সেটা করেছেন। ভাবতে পারেননি সকলের কাছ থেকে এতটা সাড়া পাবেন তিনি। তিনি ও তার যে টিম রয়েছে সকলকে নিয়ে ভবিষ্যতে গানের জগতে থাকার ইচ্ছা রয়েছে তার। বর্তমানে পীযূষ এলাকার একটি জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।